This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলা তথা হুগলি জেলার দুই প্রখ্যাত ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী পলাটের স্মৃতিকে শ্রদ্ধা জানাতে হুগলি ব্রাঞ্চ স্কুলের প্রাক্তনীরা এক বিশেষ আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে। এই প্রতিযোগিতা শুরু হয়েছিল গত 13ই ডিসেম্বর আর আজ অনুষ্ঠিত হলো তার চূড়ান্ত পর্ব অর্থাৎ ফাইনাল ম্যাচ। ফাইনালে মুখোমুখি হয় হুগলি সুগন্ধা হাই স্কুল ও পাকড়ি কেদারময় বিদ্যা মন্দির। দুই দলের মধ্যে ছিল প্রবল লড়াইয়ের আবহ। মাঠ জুড়ে উত্তেজনা ও উৎসাহে ভরপুর পরিবেশ। চূড়ান্ত পর্বের দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার একাধিক বিশিষ্ট প্রাক্তন ফুটবলার। তারা এই দুই কিংবদন্তি ফুটবলারের স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেদের অতীতের স্মৃতিচারণ করেন এবং সুরজিৎ সেনগুপ্ত ও অশ্বিনী বরাটের ফুটবল জীবনের নানান দিক তুলে ধরেন। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। অন্যান্য খেলোয়াড় যারা এসেছেন ম্যান অফ দ্য ম্যাচ করবেন, যারা তারাই আজকে ম্যান অফ দ্য ম্যাচ তারা করবেন এবং অন্যান্য খেলার যারা ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে তাদের প্রাইজ আমরা দিয়ে দিয়েছি। পরিচয় পর্ব শেষ হয়ে গেছে, এখন ফটো সেশন। ছিল তাদের সব দিক দিয়ে গান বাজনা সাহিত্য টাহিত্য সব দিক দিয়ে বিরাট জ্ঞান ছিল। আমার সাথে মাঝে মাঝে কথাও হতো এইসব গান বাজনা ঠেলা দিয়ে। আর কি বলবো, খুব তাড়াতাড়ি চলে গেল, খারাপ লাগছে। এর বেশি ম্যাচ খেলেছেন, কোনো হ্যাঁ প্রচুর ম্যাচ স্মৃতি খেলেছে। জীবনের মধ্যে আমার শরীরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ছিল খুবই ভালো, যেটা সকল শরীরের সাথে হয়নি। সেটা শরীরে সব বুদ্ধি করে ফুটবল মানে কোন জায়গায় পাস করতে হবে ঠিক সেই জায়গাটায় আমাকে বলে দিত, এখানে বাঙাল কথা পাঠান ক্যাপ্টেন আমাকে 70 করে আমার ক্যাপ্টেনশিপে শুরু দিতে এসছে। আমাকে 74টা আমাকে ক্যাপ্টেন খেলার আগে একটু আলোচনা করে, প্র্যাকটিসে আলোচনা করে, ওটা আমরা কোচ মিলে আলোচনা করে কোন জায়গায় পাস করলে ভালো হবে, কোন জায়গায় আমি দাঁড়াইলে তুমি আমাকে পাস দিবা। এইসব একটা ম্যাচের কথা বলি, গুয়াহাটিতে 78 আমরা কোরিয়ার একটা টিমকে হারালাম 4-2 করে। সেখানে শুরুই তো আমাকে প্রথম বললো ব্যাংক এই ক্যাপ্টেন, ওরা কিন্তু খুব দৌড়ায়, ওরা বুঝতে পারবে না যে আমাদের আমরা এত স্পিড পাই। তাই মিহিরকে বললো, মিহিরা তপন দাস ছিল, তুই ওরা ব্যাক করে ক্যাপ্টেনকে দিবি আর সুনীল দৌড় মারবে। আর তো সুনীল বললো আপনার বলার কিছু নেই, তুমি আমার পায়েই বলটা চিপ করে ফেলবো। তাই সুনীল দৌড়ে চলে গেছে সাইড লাইনের একদম কর্নারের সামনে। আমি বলটা চিপ করলাম একদম সুনীলের পায়ে, সুনীল ওখান থেকে সেন্টার করলো, নিয়ে গোল করে দিল। এইগুলো সব ছিল আমার সাথে সুনীলের এরকম কথাবার্তা। সে আগের ফুটবল আর বর্তমান ফুটবল কি বলবেন? না, আগের ফুটবলের এখন তো সব প্রফেশনাল হয়ে গেছে। আগে এক প্রফেশনাল ছিল, কিন্তু আমরা তো চাকরি করে ডাইরেক্ট প্রফেশনাল ছিলাম না, যার জন্য এই খেলাটাকে ভালোবাসতাম। কিন্তু এখন যেটা হয়েছে, বাঙালি ছেলেদের যে সাপোর্টাররা
মানে উৎসাহ দেবে, অনেকের নামও জানে না, সেটা উৎসাহ দেবে। আমাদের সামনে ওর বল পাইলে ওদের থেকে লাল ই পরা একটা 5টা বলে 5টা স্কিল ধরে, আরে গৌতম বল ধরলে বলতো আরে পার্টনারে দাও, আমি বল ধরলে পার্টনার, এই যে এইগুলো এখন আর নেই, সেই উত্তেজনা এইগুলো এখন একদম চলে গেছে। আইএসএল নিয়ে কি বলবেন? আইএসএল তো শুরুই হচ্ছে। না, আইএসএল এবার আজকে কাগজে দেখলাম কি বুঝতে পারছি না হবে কি হবে না, কি সিস্টেমে হবে কিছুই বুঝতে পারছি না। কাগজে পড়ছি কিন্তু আনন্দবাজারে কিছু নেই। এই সময় দেখলাম দিচ্ছে যে কি কত কোটি টাকা, 10 কোটি টাকা এরকম একটা পড়ছে। আপনারা যে সময় খেলেছেন সে সময় এই ধরনের লিগ ছিল না। এই ধরনের লিগ, প্রফেশনাল লিগ না ছিল না না। না, ভালো লিগ ছিল, কলকাতা লিগ, আইএফএসি, রুরাল, রোভার্স, ডিসিএ, বটগুলি, এগুলি সব নেই টুর্নামেন্ট। এটা দারুণ উদ্যোগ। আর মূল কারণটা হলো সুরজিৎদাকে কেন্দ্র করে হচ্ছে, কিন্তু ইন্টার স্কুল ফুটবল আজকাল হয়ই না। খুব ভালো যে অনেক জুনিয়র ছেলেদের নিয়ে খেলা হচ্ছে। সুরজিৎদা বেঁচে থাকলে খুবই খুশি হতেন। আর এই মাঠ ওনার জীবনের সেরা মাঠ, এই মাঠ থেকে বড় হওয়া ওনার সমস্ত কিছু শুনেছি। তো পরবর্তীকালে আমার অঞ্চলে গিয়ে যখন গল্পদিনে থাকতেন, আমার সাথেই মাঠে থাকতেন। আমাদের একটা যাদবপুর এক্স ফুটবলার্স অ্যাসোসিয়েশন আছে, তারও সর্বময় কর্তায় করেই দেখেছিলাম। ওখানে কোচিং ক্যাম্পে আমাদের প্র্যাকটিস করাতো বাচ্চাদের, এবং তখন অনেক গল্প এই অঞ্চলের শুনেছি ওর কাছ থেকে। এবং ওর ফুটবল দেখে আমার নিজের ফুটবল জীবনের শুরু রাইট আউট দিয়েই। আমি ক্লাবে খেলেছি, ওর কাছে অনেক উৎসাহ পেয়েছি, পরবর্তীকালে কোচিং করতে গিয়ে উৎসাহ পেয়েছি। এমনকি আমি বেঙ্গল টিমের যখন জুনিয়র টিমের কোচ হলাম, মালদাতে খেলা হচ্ছিল, ও আজকালকে বলেছিল আমি ওই কভার করতে যাবো, যেহেতু অশোক ওখানকার বেঙ্গলের কোচ। ফাইনালে গিয়েছিল, চ্যাম্পিয়নও হয়েছিলাম। ও খুব খুশি হয়েছিল যে চ্যাম্পিয়ন করতে পেরেছে। মানে ভীষণই কাছের মানুষ, যার জন্য আজও যখন আমি শুনেছি ওর খেলা, ওর নামে হবে একটা টুর্নামেন্ট, আমি প্রতি বছরই ওখানে 5 জন করে প্লেয়ারকে বা অফিসিয়ালদের সম্বোধনা দিই। এবার আমি মানস ভট্টাচার্য, দীনেশ বোস এবং স্বপন সেনগুপ্তকে, এবং সাথে সেরা অফিসিয়াল হিসেবে অজিত ব্যানার্জিকে, এবং ক্রীড়া সাংবাদিক হিসাবে এই অঞ্চলে আছে জয়ন্ত চক্রবর্তী ছিলেন। জয়ন্তদাকে দেখাই যায় না এই স্কুল খেলা আজকে বন্ধ হয়ে গেছে। সুরজিৎদাকে আমি এই কারণেই বলি, সুরজিৎদা মানে সাথে আমার মনে হয় আমাদের গল্প করেছে বা কথা বলেছে যে বাচ্চাদের নিয়ে খেলা কর। আমার ওখানে ওপেন টু অল খেলতে দেয়নি, আন্ডার 17 একটা টুর্নামেন্ট করি প্রতি বছর, ওটাও জোর করে মেয়েদের নিয়ে দেয়, বড়দের দেখে লাভ হবে না। ভীষণ ভাবেই হেল্প করেছে। আজও আমি, ওরা যখনই ফোন করে আমার তরফ থেকে যতটা করার আমি করি। ওনার গল্প আমরা শুনেছি, ওনাকে তোমরা দেখিনি। সুরজিৎদা কথায় কথায় ওনার কথা বলতেন, এবং অসুস্থ যখন থাকতেন তখন উনি ওইখানে ছুটে আসতেন, এবং সেই ছবিও আমরা কাগজে দেখেছি। এবং কোনো কি হলো না হলো গিয়ে গল্প করতো। অবস্থায় সেই নিয়ে কি বলেন, কিন্তু সেইভাবে তো পেলেন না সেই জায়গাটা। এটা তো আমাদের ভারতবর্ষের দোষ। আমি কি বলবো, অনেক এরকম বিখ্যাত মানুষ আছে এক একটা অঞ্চলের, যারা প্রচুর নামি দামি ফুটবলার দিয়ে গেছেন। ওই ব্যক্তিগতভাবে যে ফুটবলার যতটুকু পেয়েছে করছে, তাতে তো আর হয় না। কিন্তু এদের কথা কেউ ভাবে না। এখন খালি কে সি লাইসেন্স, কে বি লাইসেন্স, আর এখানে টাকা চাই তবে প্র্যাকটিস করাবো, না করাবো না। কি নিঃস্বার্থ ভাবে নিজের সব দিয়ে প্র্যাকটিস করানো, এইসব লোকরা, এরা কবে আসবে আবার আমি জানি না। মানে এখনকার যে ফুটবল সর্বোচ্চ লিগ, সেই লিগ এখন প্রায় বন্ধের মুখে। কি বলবেন, মানে আইএসএল এর ব্যাপারটা শুনুন, আইএসএল এর ব্যাপারটা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। এটা হলো রিলায়েন্স সেটাকে ওই জায়গায় নিয়ে গেছিল। রিলায়েন্স এর সাথে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মনোমালিন্য মূল কারণ, এবং ওরা যেটা চাইছে, এআইএফএফ বলছে আমরা এটা করতে পারবো না। এই কারণের জন্য এআইএফএফ আর ওদের মধ্যে লড়াইয়ের জন্য আছে। ইন্ডিয়ান ফুটবল নষ্ট হলো। যাই হোক, ক্লাবগুলো তো উদ্যোগ নিয়ে সেটা বুঝতে পেরে নিজেরা টাকা পয়সা দিয়ে যেভাবে করার চেষ্টা করছে। হয়তো সেই অ্যামাউন্টের খেলা হবে না, একটু কম অ্যামাউন্টের খেলা হবে,
কিন্তু ফুটবল খেলাটা হোক, প্লেয়াররা বাঁচুক। মুম্বাই সিটি যে দল ছিল তার যে মূল স্পন্সর হ্যাঁ। ম্যানচেস্টার সিটি হ্যাঁ। ফুটবল ক্লাব, হ্যাঁ, তারা তাদের সত্ত্ব বিক্রি করে দিতে চাইছে। মানে এটা তো ভারতীয় ফুটবলের একটা বড় ক্ষতি। ক্ষতি তো, বিরাট ক্ষতি হয়ে গেল তো, বিরাট ক্ষতি। কি হবে পরবর্তীকালে আমি বুঝতে পারছি না, এবং এটাও পুরো কমপ্লিট হবে কিনা জানি না। কোন মাঝপথে কোনো অভিযোগ জানিয়ে খেলা বন্ধ করবে কিনা তাও জানি না। কারণ অলরেডি যেটা বলেছে, আছে কাউকে দেখলাম 30-40 কোটি টাকা খরচ করে মোহনবাগান টিম করছে, 7 কোটি টাকা দিয়ে দিল্লি টিম করছে। ওই কলকাতা ফুটবলের মতনই অবস্থা। ফুটবল সেরকম জায়গায় যাবে বলে আমার মনে হয়। হুগলি ব্রাঞ্চ স্কুলের একজন ছাত্র, প্রাক্তন ছাত্র। আমাদের প্রাক্তন ছাত্রদের একটা অ্যাসোসিয়েশন আছে এখানে, তার নাম হবসেসা। সেই হবসেসার ফাউন্ডার মেম্বার ছিলেন হচ্ছে আমার দাদা শুভজিৎ সেনগুপ্ত আর অশ্বিনী বরাট, দুজনেই ব্রাঞ্চ স্কুলের প্রাক্তন ছাত্র। এবার ওনারা ফাউন্ডার মেম্বার হওয়ার জন্য ওনাদের সম্মানার্থে, ওনাদের অনুপস্থিতিতে আমরা ওনাদের স্মৃতিটাকে বজায় রাখার জন্য এবং সকল এই অঞ্চলে ওনাদের যে কি কন্ট্রিবিউশন সেটাকে জিইয়ে রাখার জন্য আমরা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছি। প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা করি এবং এটা করেছি স্কুলগুলোকে নিয়ে। 8টা স্কুল নিয়ে শুরু করেছি, ভবিষ্যতে আমরা এটাকে হয়তো আর একটু বাড়াবো সমস্ত রকম সমর্থন পেলে। এবার এই 8টা স্কুল নিয়ে খেলা শুরু হয়েছে। এবার নকআউট পর্যায়ে খেলা হয়, মাত্র 7টা খেলা হয়। এটাকে পরবর্তী ক্ষেত্রে আমরা বাড়াবো এবং স্কুল আমাদের সহযোগিতা করেন, ওদের মাঠটাকে আমাদের দেন, প্রাক্তন ছাত্র হিসাবেই হয়তো দেন। সেই হিসাবে এই সহযোগিতাগুলো পাওয়ার কারণে আমরা এই উদ্যোগটাকে আরও অনেক দিন ধরে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই খেলাটা আজকে পাকড়ি কেদারময়ী বিদ্যা মন্দির এবং সুগন্ধা হাই স্কুল, এরা দুজনে ফাইনালে উঠেছে। এবার আজকে তাদের মধ্যেই প্রতিযোগিতা হচ্ছে। আজকে প্রধান অতিথি হিসাবে সমরেশ চৌধুরী, যে বেশি পিন্টু চৌধুরী নামে পরিচিত, আর অশোক চন্দ্র, রঞ্জিত মুখার্জি, স্বরূপ দাস, ভাস্কর গাঙ্গুলির আসার কথা ছিল, উনি আজকে কোনো একটা বিশেষ কারণে আসতে পারেননি। এদেরকে আমরা বিশিষ্ট অতিথি এবং প্রধান অতিথি হিসাবে পেয়েছি। এটা প্রতিবারই আমরা পেয়ে থাকি এবং অশোক চন্দ্রের বিশেষ সহযোগিতায় আমরা এই জিনিসটা পেয়ে থাকি, এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি।